2017 সালের 31 অক্টোবর। টোকিও তখন হ্যালোইনের উৎসবে মগ্ন। শহরের রাস্তাঘাট আলো আর মানুষের ভিড়ে পরিপূর্ণ। কিন্তু সেই রাতেই জামা শহরের একটি সাধারণ অ্যাপার্টমেন্টের সামনে এসে থামে কয়েকটি পুলিশের গাড়ি। তদন্তকারীরা তখনও জানতেন না কয়েক মিনিটের মধ্যে তারা এমন এক দরজার ও পারে প্রবেশ করতে চলেছেন যা জাপানের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অপরাধগুলির একটির দিকে নিয়ে যাবে। তদন্তের সূত্রপাত হয়েছিল 23 বছর বয়সী এক নিখোঁজ তরুণীকে ঘিরে। তরুণী হঠাৎ করেই উধাও হয়ে গিয়েছিলেন। মোবাইল ফোন বন্ধ, কোনো যোগাযোগ নেই, কোনো ব্যাখ্যাও নেই। তার ডিজিটাল অ্যাক্টিভিটি খতিয়ে দেখতে গিয়ে পুলিশ একটি অদ্ভুত সূত্র খুঁজে পায়। নিখোঁজ হওয়ার আগে তিনি টুইটারে এক অপরিচিত ব্যক্তির সঙ্গে নিয়মিত যোগাযোগ করছিলেন। সেই সূত্র অনুসরণ করেই তদন্তকারীরা পৌঁছে যান একটি ছোট অ্যাপার্টমেন্টের রুম নাম্বার 205 এর সামনে। বাইরে থেকে সেটি ছিল একেবারেই সাধারণ একটি ঘর, কিন্তু দরজা খোলার কয়েক সেকেন্ডের মধ্যেই তাঁরা বুঝতে পারেন ভেতরে যা লুকিয়ে আছে তা কেবল একটি নিখোঁজ ব্যক্তির মামলা নয়। দরজা খুলতেই একটা তীব্র পচা গন্ধ এসে ধাক্কা মারে তদন্তকারীদের নাকে। ঘরের বিভিন্ন কোণে ছড়ানো ছিল ক্যাট লিটার। পরিষ্কার বোঝা যাচ্ছিল মরিয়া চেষ্টা চালানো হয়েছে ওই দুর্গন্ধ ঢাকার। ঠিক তারপরেই ঘরের একটা পাশে পরপর সাজিয়ে রাখা কয়েকটা কুলার বক্স এবং টুল বক্সের দিকে চোখ যায় তাদের। বাক্সগুলোর ঢাকনা খুলতেই একে একে বেরিয়ে আসতে থাকে এক হাড়হিম করা সত্য। উদ্ধার হয় 9টি মানুষের কাটা মাথা আর মোট 240টি হাড়ের টুকরো। মুহূর্তের মধ্যে অফিসাররা বুঝতে পারেন তারা এমন এক খুনির মুখোমুখি দাঁড়িয়ে রয়েছেন যার অপরাধের নৃশংসতা তাদের প্রাথমিক ধারণার চেয়েও বহুগুণ বেশি। ওই অভিশপ্ত ফ্ল্যাটের ভাড়াটেই ছিল এই পুরো নরমের যজ্ঞের মূল হোতা, তাকাহিরো শিরাইশি। বয়স মাত্র 26 বছর। পরে সংবাদ মাধ্যম যার নাম দিয়েছিল টুইটার কিলার। কিন্তু এই নামটা শুনতে যতটা চটকদার লাগে, তার ভেতরের অন্ধকার ছিল তার চেয়েও বহুগুণ ভয়ানক। 2017 সালের আগস্ট থেকে অক্টোবর, মাত্র 2 মাসের মধ্যে সেই একই অ্যাপার্টমেন্টে একে একে 9টি তরতাজা প্রাণ শেষ করে দিয়েছিল। তার শিকার হওয়া মানুষগুলো কিন্তু নিজের পায়ে হেঁটে স্বেচ্ছায় এসে ধরা দিয়েছিল এই কসাইখানায়। কেউ তাদের জোর করে ধরে আনেনি, তারা এসেছিল স্রেফ ভরসা করে। শিরাইশি বুঝেছিল জাপানের দ্রুতগতির সমাজে বহু মানুষ চরম একাকিত্ব, হতাশা এবং মানসিক সংকটের মধ্যে জীবন কাটাচ্ছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন অসংখ্য তরুণ তরুণী ছিল যারা প্রকাশ্যে আত্মহত্যার ইচ্ছা বা মৃত্যুর আকাঙ্ক্ষার কথা লিখত। শিরাইশি সেই পোস্টগুলোই খুঁজে বের করত, তারপর ভুয়ো পরিচয় তাদের সঙ্গে যোগাযোগ শুরু করত। সে সহানুভূতিশীল ভাষায় কথা বলতো, তাদের কষ্টের কথা শুনত, তাদের আস্থা অর্জন করত। এরপর ধীরে ধীরে তাদের এমন একটি প্রস্তাব দিত যা শুনতে সমবেদনার মতো লাগলেও বাস্তবে ছিল মৃত্যুর ফাঁদ। সে বলতো, আমি তোমাকে মরতে সাহায্য করতে পারি। কখনো বলতো, চলো আমরা একসঙ্গে আত্মহত্যা করি। পরবর্তীতে আদালতে উপস্থাপিত তথ্য দেখায় শিরাইশির উদ্দেশ্য কখনোই যৌথ আত্মহত্যা ছিল না। তার পরিকল্পনা ছিল শুরু থেকেই ভিন্ন। ভিকটিম যখন তার অ্যাপার্টমেন্টে পৌঁছাতো তখন সে তাদের অ্যালকোহল বা ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে ফেলত। এরপর তাদের ওপর যৌন নির্যাতন ও ধর্ষণ চালাতো, তারপর শ্বাসরোধ করে হত্যা করত। প্রতিটি পদক্ষেপ ছিল হিসেব করে করা, প্রতিটি হত্যাকাণ্ড ছিল পূর্ব পরিকল্পিত। কোনো হঠাৎ আবেগ, কোনো ক্ষণিকের রাগ, কোনো দুর্ঘটনা নয়, বরং একটি নির্দিষ্ট পদ্ধতিতে পরিচালিত অপরাধ। তার প্রথম নারী শিকারকে হত্যার পর একটি অপ্রত্যাশিত সমস্যা দেখা দেয়। মেয়েটির প্রেমিক তাকে খুঁজতে শুরু করেন। তিনি প্রশ্ন করতে থাকেন, যোগাযোগের চেষ্টা করেন, অনুসন্ধান চালিয়ে যান। শিরাইশি দ্রুত বুঝতে পারে এই মানুষটি তার জন্য উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে, তাই তাকেও কৌশলে নিজের অ্যাপার্টমেন্টে ডেকে আনে। এরপর সেও আর কখনো ফিরে যায়নি। এইভাবেই 9জন শিকারের মধ্যে একমাত্র পুরুষ ভুক্তভোগী যুক্ত হয় তার হত্যার তালিকায়। হত্যার পরও অপরাধ শেষ হতো না, বরং শুরু হতো তার সবচেয়ে শীতল এবং অস্বস্তিকর অংশ।
শিরাইশি বাথরুমে মৃতদেহগুলো নিয়ে যেত এবং মাংস কাটার করাত ব্যবহার করে সেগুলো টুকরো টুকরো করত। দেহের বিভিন্ন অংশ আলাদা করত, মাংসের অংশগুলো আবর্জনার প্যাকেটে ভরে ফেলে দিত এবং মাথা ও হাড়গুলো সংরক্ষণ করে রাখত কুলার বক্সে। পরে উদ্ধার হওয়া 240টি হাড়ের টুকরো এবং করাতের দাগ সেই ভয়াবহ প্রক্রিয়ার নীরব সাক্ষী হয়ে আছে। সময়ের সঙ্গে সঙ্গে রুম নম্বর 205 একটি সাধারণ বাসস্থান থেকে রূপ নেয় এমন এক জায়গার যেখানে মৃত্যুকে শুধু ঘটানো হতো না, পদ্ধতিগতভাবে লুকিয়েও ফেলা হতো। তার 9 জন শিকারের মধ্যে 8 জনই ছিল নারী। তাদের মধ্যে 3 জন ছিল অপ্রাপ্তবয়স্ক স্কুল ছাত্রী। সবচেয়ে কম বয়সী ভিকটিমের বয়স ছিল মাত্র 15 বছর। বয়স, পেশা কিংবা ব্যক্তিগত পরিচয় আলাদা হলেও তাদের মধ্যে একটি বিষয় ছিল অভিন্ন। তারা এমন এক মুহূর্তে শিরাইশির সামনে এসে পড়েছিল যখন তারা ছিল মানসিকভাবে সবচেয়ে দুর্বল অবস্থায়। কয়েক মাস ধরে চলা এই হত্যাযজ্ঞ হয়তো আরো দীর্ঘ সময় গোপন থাকত যদি না তার শেষ শিকারকে ঘিরে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটত। 23 বছর বয়সী সেই তরুণী নিখোঁজ হওয়ার পর তার ভাই নিজেই অনুসন্ধান শুরু করেন। তিনি বোনের টুইটার অ্যাকাউন্ট ঘেঁটে দেখতে থাকেন কার সঙ্গে যোগাযোগ হয়েছিল। সেই অনুসন্ধানই তাকে পৌঁছে দেয় শিরাইশির প্রোফাইলে। এরপর তিনি আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে পান। আরেকজন নারী তখন শিরাইশির যোগাযোগের মধ্যে ছিলেন এবং সম্ভবত তার পরবর্তী টার্গেট হতে পারতেন। সেই নারীর সহযোগিতা এবং পুলিশের সহায়তায় একটি স্টিং অপারেশন পরিচালিত হয়। বহুদিন ধরে অন্যদের জন্য ফাঁদ পেতে রাখা মানুষটি অবশেষে নিজেই একটি ফাঁদে আটকা পড়ে। গ্রেপ্তারের পর তদন্তকারীরা তার কাছ থেকে কোনো অনুশোচনার লক্ষণ খুঁজে পাননি। রুম নাম্বার 205 এর ভেতরে পাওয়া প্রমাণ, ডিজিটাল যোগাযোগের রেকর্ড, ভিকটিমদের সঙ্গে তার সম্পর্ক এবং তার নিজের স্বীকারোক্তি সব মিলিয়ে মামলাটি দ্রুত জাপানের সবচেয়ে আলোচিত অপরাধের একটিতে পরিণত হয়। 2020 সালের ডিসেম্বরে টোকিও আদালত তাকাহিরো শিরাইশিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। বিচারক মন্তব্য করেন, 9টি অমূল্য জীবনকে যেভাবে হত্যা করা হয়েছে তা অত্যন্ত গুরুতর এবং নৃশংস অপরাধ। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর অবশেষে 2025 সালের 27 জুন টোকিও ডিটেনশন হাউসের অন্ধকার চেম্বারে ফাঁসির দড়িতে ঝুলিয়ে কার্যকর করা হয় এই টুইটার কিলারের মৃত্যুদণ্ড। মাত্র 34 বছর বয়সে চিরতরে স্তব্ধ হয়ে যায় জাপানের ইতিহাসের অন্যতম কুখ্যাত এবং নৃশংস এই নরপিশাচের অধ্যায়। রুম নম্বর 205 এর সেই দরজা খোলার আগে পুলিশ জানতো না তারা ঠিক কিসের মুখোমুখি হতে চলেছে, কিন্তু সেই দরজা খোলার সঙ্গে সঙ্গে শুধু এক সিরিয়াল কিলারের পরিচয় সামনে আসেনি, উন্মোচিত হয়েছিল ডিজিটাল যুগের এক ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক বাস্তবতা, যেখানে একজন শিকারী কোনো অস্ত্র হাতে নয় বরং সহানুভূতির মুখোশ পরে ওত পেতে বসে থাকে। আর সেই কারণেই অপরাধের ইতিহাসে তাকাহিরো শিরাইশির নাম আজও এক চরম আতঙ্কের সমার্থক হয়ে রয়ে গেছে। ইন্টারনেটের এই অন্ধকার দুনিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের একাকিত্ব কি আমাদের আসলেই একে অপরের থেকে দূরে ঠেলে দিচ্ছে? আপনাদের কি মতামত তা নিচে কমেন্ট করে অবশ্যই জানান। আজকের এই হাড়হিম করা বাস্তব ঘটনাটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর এবিডি কোর্স চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এইরকম আরো রোমাঞ্চকর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সাবধানে থাকুন।